দুদিনে দুবার অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন, আর দুদিনেই দুবার সেই স্বপ্ন অধরা। একদিন আগে নবী মুম্বাইয়ে ভারতীয় মেয়েদের হাতে হার মানল শক্তিশালী অস্ট্রেলিয়া, আর তার পরদিনই মেলবর্নে ভারতীয় পুরুষ দল অজিদের কাছে লজ্জাজনক হারে মুখ থুবড়ে পড়ল। টি-20 বিশ্বকাপের আগে এই হার যেন ভারতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, তোমরা এখনো প্রস্তুত নও। আজ টিএসপিএন বাংলায় আমরা বিশ্লেষণ করব এই হারের আসল কারণ কি, কোথায় ভুল করলো সূর্যকুমারের নেতৃত্ব, কে একাই লড়লেন, আর এই পরাজয় ভারতের ভবিষ্যৎ পরিকল্পনার কি বার্তা দিল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যেখানে ইতিহাস তৈরি হয় আবার ভাঙেও। ক্যানবেরায় প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর এই মাঠে নামল সূর্যকুমারের টিম ইন্ডিয়া। লক্ষ্য ছিল স্পষ্ট, বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করা। কিন্তু যা হলো তা এক কথায় রিয়েলিটি চেক। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের সামনে ভারত যেন নিজের শক্তি ভুলে গেল। 125 রানের টার্গেট কোনো টি-20 ম্যাচে যথেষ্ট নয়, আর সেটাই প্রমাণ করলো অজি ব্যাটাররা। 8 ওভার বাকি থাকতেই জিতে গেল ম্যাচ। টসে আবারও হার সূর্যকুমারের। প্রথমে ব্যাট করতে নেমেই দেখা গেল পুরনো রোগ, উইকেট হারানোর হিড়িক। তৃতীয় ওভার থেকে শুরু হলো পতনের মিছিল। শুভমান গিল মাত্র 5 রান করে ফেরেন, সঞ্জু স্যামসন মাত্র 2, সূর্যকুমার নিজে 1, তিলক ভার্মা 0, আকসার প্যাটেল 7। মাত্র 32 রানে 4 উইকেট হারিয়ে ভারতের ইনিংস একেবারে ধসে পড়ে। মনে হচ্ছিল এই ম্যাচেই হয়তো ভারত বুঝে গেল ব্যাটিং লাইন আপে নাম বড় হলেও পারফরমেন্সে আসল পরিচয়। অভিষেক শর্মা ছিলেন একমাত্র যিনি ভরসা জাগালেন। 37 বলে 68 রানের ইনিংস, ঝুঁকিহীন, পরিণত কিন্তু আক্রমণাত্মক। তার ব্যাটিং দেখলে বোঝা যায় ভবিষ্যতের ভারতীয় দলে তিনিই হতে পারেন অন্যতম স্তম্ভ। অন্যদিকে হর্ষিত রানা 35 রান করে কিছুটা সাহায্য করলেন ঠিকই, কিন্তু ইনিংসটা ছিল ধীর। 33 বল খেলে 35 রান। এই জুটি ছাড়া ভারতের ইনিংস একেবারে নিঃশেষ। গৌতম গম্ভীর সিরিজের আগে বলেছিলেন, আমার দল খেলবে ভয় ডরহীন ক্রিকেট, হারলে সমস্যা নেই। এই কথাটা শুনে অনেকেই ভেবেছিল ভারত এখন আরো মুক্তভাবে খেলবে, কিন্তু বাস্তবে দেখা গেল ভয়ডরহীন ক্রিকেট আর বেপরোয়া ক্রিকেটের মধ্যে ফারাক আছে। 32 রানে 4 উইকেট পড়ে গেলে দলের দরকার স্থিরতা, কিন্তু সবাই খেললো এমন ভাবে যেন ম্যাচটাই প্র্যাকটিস ম্যাচ। এমন ভুল শট, অপ্রয়োজনীয় আগ্রাসন আর 0 রানেই উইকেট বিলিয়ে দেওয়া। এই ম্যাচে ভারত যেন নিজের পরিচয়টাই হারিয়ে ফেলল। এই হতাশার ভিড়ে একটা নাম উজ্জ্বল, অভিষেক শর্মা। তরুণ, আত্মবিশ্বাসী, ঠান্ডা মাথায় খেলা এক ব্যাটার। তার ইনিংসে ছিল সমস্ত কিছুর মিশ্রণ, টাইমিং, পাওয়ার, শট সিলেকশন। অভিষেক খেলেছেন নিজের মতো করে, নিজের জোনে। সবাই যখন ব্যর্থ, তিনি তখন দেখালেন কেমন হতে পারে আধুনিক টি-20 ব্যাটিং। দুর্ভাগ্য, তাকে 37 বলের বেশি খেলার সুযোগই দেওয়া হয়নি। বাকি ব্যাটাররা এত বল খরচ করেছেন যে অভিষেকের স্ট্রাইক রেট কাজে লাগানোর সুযোগই মেলেনি। যখন স্কোরবোর্ডে মাত্র 125 রান, তখন বোলারদের কাজ ছিল অন্তত চাপ তৈরি করা, কিন্তু সেটাও হলো না। যশপ্রীত বুমরা ছাড়া বাকি সবাই যেন ছন্দ হারালেন। হর্ষিত রানা 2 ওভারে 27 রান দিলেন। একজন বোলার হিসেবে এটা ভীষণ ব্যর্থতা। অর্থাৎ ব্যাটে যা করলেন, বল হাতে সব উজাড় করে দিলেন। আর এই জায়গাতেই সবাই প্রশ্ন করছে, হরদীপ সিং কোথায়? টি-20-র 1 নম্বর বোলার, যিনি ব্যাটারদের চাপে রাখেন, তাকে কেন একাদশে রাখা হচ্ছে না? যদি বুমরা এক প্রান্ত থেকে আর হরদীপ অন্য প্রান্ত থেকে বল করতেন, তাহলে অজিদের এই সহজ জয় হয়তো আরো কঠিন হতো। যদিও ফিল্ডিংয়ে একটা মুহূর্ত সত্যিই দারুণ ছিল, তিলক ভার্মার ক্যাচ। ট্রাভিস হেডের শট বাউন্ডারির বাইরে চলে যাচ্ছিল, তিলক বলটা আকাশে ছুড়ে দিয়ে বাইরে গিয়ে আবার মাঠে ঢুকে সেই ক্যাচ ধরলেন। এই অ্যাথলেটিক মোমেন্টই ছিল ম্যাচের একমাত্র হাইলাইট। অস্ট্রেলিয়া ব্যাটিং এ নামতেই দেখিয়ে দিল তারা অন্য মানসিকতায় খেলছে। মিচেল মার্শ 26 বলে 46 রান, 4টে 6, 2টো 4, একাই ম্যাচ শেষ করে দিলেন। ট্রাভিস হেড 15 বলে 28 রান করে ওপেনিংয়ে আগুন লাগালেন।
অস্ট্রেলিয়া শুরু থেকে ভারতের উপর এমন চাপ তৈরি করলো যে মনে হচ্ছিল দুই দল যেন আলাদা লেভেলের ক্রিকেট খেলছে। এখানেই ভারত বুঝে গেল শুধু র্যাঙ্কিং 1 নম্বর হলেই চলবে না, বাস্তবে সেই অবস্থানটা ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। ম্যাচের পর সূর্যকুমার যাদব খুব সোজা সাপটা বললেন, এমন ব্যাটিং পারফরমেন্সে জেতা যায় না। পাওয়ার প্লেতে 4 উইকেট হারিয়ে গেলে ম্যাচে ফেরা প্রায় অসম্ভব। তবুও তিনি প্রশংসা করেছেন অভিষেক শর্মা আর বুমরার। সূর্য বলেছেন, অভিষেক দুর্দান্ত প্রতিভা, ও নিজের শক্তি জানে, নিজের খেলা বোঝে। আর বুমরা তো সবসময় ক্লাস। রান না থাকলেও ওর বলেই শেষ দিকে কিছুটা চাপ তৈরি হয়েছিল। তবে তার কথায় একটা বাস্তবতার ইঙ্গিতও ছিল। আমাদের হাতে রান ছিল না। ব্যাটিংয়ে উন্নতি না করলে এই সিরিজে ফেরা কঠিন। সিরিজ এখন 0-1 ব্যবধানে ভারতের পিছিয়ে। 5 ম্যাচের সিরিজে ফিরতে হলে এখনই জেগে উঠতে হবে সূর্যদের। তৃতীয় ম্যাচে সূর্য বলেছেন, আমাদের প্রথম ম্যাচের মতো আগ্রাসী হতে হবে। রান তাড়া করলেও বা আগে ব্যাট করলেও কনসিস্টেন্সি দরকার। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই টিম কম্বিনেশন কি সত্যিই সঠিক? কেন ঘুরে ফিরে একই ভুল হচ্ছে? কেন অভিজ্ঞদের জায়গায় অযোগ্য পারফর্মাররা সুযোগ পাচ্ছে? এই প্রশ্নগুলির উত্তরই ঠিক করবে ভারতের বিশ্বকাপের ভবিষ্যৎ। কারণ শুধু নাম নয়, এখন দরকার সঠিক পরিকল্পনা ও মানসিকতা। মেলবোর্নের এই পরাজয় ভারতের জন্য কেবল একটি হার নয়, এটা একটি সতর্ক বার্তা। যদি এখনই শিক্ষা না নেয়, তাহলে বিশ্বকাপে আবারও একই কাহিনী দেখা যাবে। আপনারা কি মনে করেন, সূর্যকুমার যাদব কি ঠিক নেতৃত্ব দিচ্ছেন, নাকি গম্ভীরের ভয়ডরহীন ক্রিকেট আসলে বিভ্রান্তির কারণ? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমন বিশ্লেষণ পেতে অবশ্যই টিএসপিএন বাংলাকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কারণ আপনার একটা লাইক আমাদের আগ্রহ আরো বাড়িয়ে দেয়।